সমস্ত দেবতাগণ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন। ভগবান বললেন, দেখো আমিও কিছু করতে পারবো। তাহলে বলে, একটা উপায় আছে, তোমরা সবাই মিলে সমুদ্রের মন্থন করো। সমুদ্র মন্থন করলে তার মধ্যে থেকে অমৃত বেরোবে, সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে। দেবতাগণ বললেন, কিন্তু প্রভু, আমরা একা সমুদ্র মন্থন কি করে করবো? অসুররা তো এসে আমাদেরকে বন্দী বানিয়ে নেবে, যুদ্ধ শুরু করে দেবে। ভগবান বললেন, তাহলে একটা কাজ করো, অসুরদের সঙ্গে তোমরা সন্ধি করে নাও। ইয়াবৎ সন্ধির বিধীয়তাম। কেন? অনেক সময় কি হয়, নিজের কাজ বের করার জন্য, নিজের কার্যসিদ্ধির জন্য শত্রুর সঙ্গেও মিত্রতা করে নিতে হয়। প্রেম সে বলো রাধে। আমাদের ব্রজভাষায় একটি কথা বলে, জরুরত পড়নে পর গধে কো ভি বাপ বলনা পড়তা হ্যায়। দরকার হলে গাধাকেও বাপ ডাকতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। শত্রুর সঙ্গে মিত্রতা করা যায়। দেবতাগণ সবাই গিয়ে দত্তদের সামনে সন্ধির প্রস্তাব রাখলেন সমুদ্র মন্থনের জন্য। সবাই রাজি হয়ে গেছে একমতেই। কেন? বলে, অমৃত তো সবাইকে চাই। এই সংসারে এমন কেউ আছে যাকে অমৃতের দরকার নেই? সবাই চায় যেন আমরা দীর্ঘজীবী হই, আমরা যেন চিরঞ্জীবী হই, আমরা অমর হয়ে যাই। আরে অমরত্ব তো ছাড়ো মহারাজ, এই সংসারে কেউ বুড়ো হতে চায় না। বুড়ো হতে চায় না, সবাই চায় যেন আমরা জোয়ান থাকি। আর জোয়ান থাকার জন্য মানুষ কি কি না করে। একটু চুল সাদা হলে সঙ্গে সঙ্গে দেখবে একদম গোদরেজ, কালি, মেহেন্দি, আহা এই রং সেই রং, একদম মহারাজ একটা চুল যেন সাদা না দেখা যায়, মানুষ তাহলে বুড়ো বলে দেবে। দুই চারটা দাঁত পড়লেই সঙ্গে সঙ্গে নকল দাঁতের সেট বসে যায়। প্রেম সে বলো রাধে। মানুষ জোয়ান থাকার জন্য কি কি না করে, তো মরতে কে চাইবে? দত্তরাও সব সন্ধি করে নিলেন। সমুদ্র মন্থন কি করে হবে, তার জন্য মন্দরাচল পর্বতকে আনা হলো। বাসুকী নাগকে সেখানে দড়ি রূপে পেঁচিয়ে একদিকে দেবতা একদিকে দত্ত দাঁড়িয়েছেন। সমুদ্র মন্থন আরম্ভ হলো। মন্থন করতে করতেই মন্দরাচল পর্বত জলে ডুবে যাচ্ছে। সবাই ভগবানের কাছে গেলেন। ভগবান বললেন, চিন্তা করো না। দেখতেই দেখতে ভগবান বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। সেই কচ্ছপ রূপ ধারণ করে ভগবান প্রবিশ্যতোয়ং গিরিমুজ্জহার, জলের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই বিশাল পর্বতকে নিজের পিঠের উপরে ধারণ করে নিলেন। এটা ভগবানের একটি অবতার, হলো কুর্ম অবতার। বলিয়ে কুর্ম ভগবান কি জয়। এটা হলো কুর্ম অবতার। এই প্রকার ভগবান নিজের পৃষ্ঠে সেই মহারাজ মন্দরগিরিকে ধারণ করলেন। পৃষ্ঠে ভ্রাম্য দমন্দ মন্দরগিরি গ্রাবাগ্রকণ্ডু ইয়না। পিঠের উপরে মন্দরাচল পর্বত ঘুরছে তো, আর ভগবান খিলখিল করে হাসছেন। কেন? মনে হয় পিঠের চুলকানি ভগবানের মিটে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ ভগবানের পিঠের চুলকানি না জানি কি করে মিটবে ভগবান আজকে সেই বাহানা খুঁজে নিলেন। বিরাট পুরুষ তো বিরাট পুরুষের পিঠও বিরাট, কে চুলকিয়ে দেবে? আজকে মনে হচ্ছে পিঠ চুলকাচ্ছে, আর ভগবান জোরে জোরে হাসছেন। আর হাসলে কি হচ্ছে, জলের মধ্যে বুদবুদ উঠছে। শ্রী শুকদেব প্রভু এমন বর্ণন করছেন, মনে হচ্ছে বোধহয় তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন। এটাকে বলা হয়েছে পাঠের সজীব বর্ণন। বক্তা পাঠের মধ্যে যখন সজীব বর্ণন করে, তখন শ্রোতাও আস্তে আস্তে সেই পাঠের মধ্যে ঢুকে যায়। তারাও মনে করে আমরা বোধহয় সেই নীলার মধ্যেই আছি। প্রেম সে বলো রাধে রাধে। আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। মন্থন করতে করতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। সেই বিষের জ্বালায় মহারাজ কেউ দাঁড়াতে পারছে না, সব দৌড়ে ভগবানের কাছে গেলেন। ভগবান বললেন, চিন্তা করো না, এই বিষের জ্বালা থেকে একজনই বাঁচাতে পারবে। কে? দেবাধিদেব মহাদেব। সবাই মিলে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে দিব্য স্তুতি আরম্ভ করলেন। দেবদেব মহাদেব ভূতাত্মনভূত ভাবনা ত্রাহিনঃ শরণাপন্না ত্রৈলোক্য দহনাদ্বিষায়। দিব্য মহাদেবের স্তুতি করেছেন। হে মহাদেব রক্ষা। সঙ্গে সঙ্গে দেবাদিদেব দৌড়ে এসে সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে নিয়ে পান করেন। দেখুন, অমৃত পান করার জন্য সবাই বসে আছে, কিন্তু যখন এই বিষ বেরিয়েছে সব পালাতে লাগলো। এই সংসারের মধ্যে জীবের মঙ্গলের জন্য যদি কেউ বিষ পান করতে পারে, তিনি হলেন দেবাদিদেব মহান। তিনি হলেন পরম বৈষ্ণব। মনে রাখবে, বৈষ্ণব হলে সংসারের অনেক বিষ পান করতে হয়। প্রেম সে বলো রাধে।
মহাদেব সেই বিষকে পান করে বিষকে কণ্ঠে সেখানে অবরুদ্ধ করে নিলেন। কণ্ঠের নিচে কিন্তু আর বিষকে নামতে দেননি। কেন? আমার হৃদয়ে তো সেই প্রাণ গোবিন্দ রয়েছে। হৃদয় কৃষ্ণ তত্ত্বম, সেই প্রাণ গোবিন্দ সুন্দর সুকোমল সেই ঠাকুর এই বিষ কি করে সহ্য করবে? না না, তার জন্য কষ্ট না হয় সেই হেতু নিজের কণ্ঠে বিষকে ধারণ করলেন। তার কারণে কণ্ঠ নীল হয়ে গেল। মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি জয়। সমস্ত দেবতা দত্ত মিলে আবার পুনরায় সমুদ্র মন্থন আরম্ভ করেছেন। মন্থন করতে করতে এবার সর্বপ্রথম তার মধ্যে থেকে কাম ধেনু গায়ে বেরোলো। পীতে গরে বৃষাঙ্কেন প্রীতাস্তে মরদানবা মমন্থুস্ত রসা সিন্ধম হবির্ধান ততো ভবৎ। ভগবতী কামধেনু বেরিয়েছে, তাকে ঋষিগণ কাছে রাখলেন। উচ্চশ্রবা নামক ঘোড়া বেরোলো, সেই ঘোড়াকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন। ঐরাবত হাতি বেরিয়েছে, সেই হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন। কৌস্তুভ মণি বেরিয়েছে, সেই মণিকে স্বয়ং ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন। কৌস্তুভাখ্যমভূত রত্নম পদ্ম রাগো মহোদধি তস্মিন হরি স্পৃহাম চক্রে নেন্দ্র ঈশ্বর সক্ষয়া। তৎপশ্চাৎ পারিজাত বৃক্ষ বেরিয়েছে, তাকে স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছেন, তাদেরকে স্বর্গে পাঠানো হলো। ভগবান এখনো পর্যন্ত চিন্তায় রয়েছেন। কেন? বলে যার জন্য সমুদ্র মন্থন করানো হলো সে তো এখনো বেরোচ্ছে না। দেবতা দত্তগণ বলছেন, প্রভু অমৃত কখন বেরোবে? ভগবান বলেন, এইভাবে অমৃত বেরোয়, আরো জোরে জোরে মন্থন করো, আরো জোরে জোরে মহারাজ মন্থন করতে। সমুদ্রের তলদেশ পর্যন্ত সব গুলিয়ে গেছে। ভগবতী লক্ষ্মী দেখলেন এখানে আর থাকতে দেবে না। সঙ্গে সঙ্গে তদশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণীয়ত। দেখতেই দেখতে জোরে বিদ্যুৎ চমকে উঠেছে। সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী সমুদ্র থেকে প্রকট হলেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া। যখনই লক্ষ্মী প্রকট হয়েছে ভগবান মনে মনে আনন্দিত হয়ে গেলেন। লক্ষ্মী প্রকট হতেই সবাই একদম লালায়িত হয়ে গেছে। লক্ষ্মী যেন আমাদের কাছে আসে, লক্ষ্মী আমাদের কাছে আসে। সব লাইন লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে দেবতা দত্ত ঋষি মুনি। ভগবতী মাতা লক্ষ্মী হাতের মধ্যে পদ্ম ফুলের মালা নিয়ে চলছেন। দত্তদের দিকে গেলেন। ওহো, দত্তরা বলবান আছে কিন্তু খুব অনাচারী, দুরাচারী, ব্যভিচারী। এই সংসারের মধ্যে যারা অনাচারী, দুরাচারী, শৌচ অশৌচ ইত্যাদি মানে না, নোংরা থাকে, লক্ষ্মী তাদের কাছে থাকে না। সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। দেবতারা ভাবছে তাহলে বোধহয় লক্ষ্মী আমাদের কাছে আসবে। দেবতারা দেখতেও সুন্দর আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু দেবতাদের চাল চরিত্র ঠিক নেই। সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে থাকে, অপ্সরাদের নৃত্য দেখতে থাকে। না না, এদের কাছেও গিয়ে লাভ। ঋষিমুনি দেখতেও সুন্দর, বীর, বলবান, গুণবান, কিন্তু মহাক্রোধী। কোনো ভুল হয়ে গেলে কোন সময় যে কোন অভিশাপ দিয়ে দেবে, তাই তো এমন এমন ঋষিরা রয়েছে মহারাজ, নিজের স্ত্রীগুলোকে পর্যন্ত অভিশাপ দিয়ে কাউকে পাথর বানিয়ে দিয়েছে, কাউকে কিছু কাউকে কিছু। লক্ষ্মী দেখলেন না বাবা, এখানেও যা চলবে না। মহাদেবের কাছে তো ভগবতী উমা আগের থেকেই আছে, সেখানে রমার কি কাজ? ব্রহ্মা, ওহো, ব্রহ্মার কাছে ব্রহ্মানি আছে। লাইনের মধ্যে সব থেকে শেষে দাঁড়িয়ে রয়েছেন কে? ভগবান শ্রীহরি। ভগবতী লক্ষ্মী গোবিন্দের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন। ঠাকুরকে বলছেন, এই যে শোনো। ভগবানও মান করে দাঁড়িয়ে রয়েছে। আরে শোনো না। আবার ঠিক আছে তাহলে আমি চললাম। যখনই বলেছে চললাম, সঙ্গে সঙ্গে প্রভু না 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 না, সঙ্গে সঙ্গে মা ভগবতী লক্ষ্মী গলায় মালা দিয়ে দিল। রমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণের আছেন, আর নারায়ণেরই থাকেন। লক্ষ্মী হলেন চঞ্চলা, সবার কাছে যায়, সবার সামনে গিয়ে ঘুরে চলে যায়, কিন্তু লক্ষ্মী কারোর কাছে স্থির থাকে না। প্রেম সে বলো রাধে। আমি পাঠে বলেছিলাম না কালকে না পরশু দিন, যারা একলা লক্ষ্মীকে চায়, লক্ষ্মী তাদেরকে পেঁচা বানিয়ে চলে যায়। কেন? একা লক্ষ্মী পেঁচার উপরে বসে যায়, তাই তো। আর যারা স্থির লক্ষ্মী চায় তাদেরকে কি করতে হবে?
নারায়ণকে নিয়ে লক্ষ্মীকে ভজন করতে হবে। কেন? লক্ষ্মী একমাত্র নারায়ণের সঙ্গে স্থির থাকে, আর লক্ষ্মী যখন নারায়ণের সঙ্গে যায় তখন গরুড়ের উপরে বসে যায়। গরুড় হলেন ঊর্জার প্রতীক, তেজ, ঊর্জা, যশ, আনন্দের প্রতীক। মনে রাখবে, গরুড় যখন উড়ে না, উড়লে সেই গরুড়ের পাখা থেকে বেদধ্বনি হয়। কি হয়? বেদের ধ্বনি হয়। প্রেম সে বলো রাধে রাধে। গরুড় হলেন এত পুণ্যবান। সমস্ত সব মহারাজ দেবতা দত্তরা আবার সমুদ্র মন্থন আরম্ভ করল। ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে ধন্বন্তরী রূপ ধারণ করে সমুদ্র থেকে অমৃতের কলস নিয়ে প্রকট হলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। ধন্বন্তরী ভগবানকে দেখে দত্তরা দৌড়ে গিয়ে হাত থেকে সে অমৃতের কলস নিয়ে সব ছিনিয়ে চলে গেল। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে কাঁদছে, প্রভু আপনার সামনে এত বড় অন্যায় হয়ে গেল। ভগবান বললেন, চিন্তা করো না, এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সব পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো ভোগ করতে পারে না। মনে রাখবে, কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে, কিন্তু দেখা গেল ভালো করে খাবারও খেতে পারছে না। ডাক্তার মানা করেছে শুকনো রুটি আর সিদ্ধ মারা। কেন? বলে হাই প্রেশার, হাই সুগার, এই রোগ সেই রোগ। টাকা পয়সা সব ঘরে রাখা থাকবে, মনে রাখবে তার কৃপা না হলে তুমি ভোগ করতে পারবে না। কোটি কোটি টাকা রয়েছে, 10-10, 20-20 জন সেবা করার জন্য রয়েছে, পেটের মধ্যে পাইপ লাগিয়ে দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে খাবার দেওয়া হচ্ছে, কানছে, চাইলেও এক ফোঁটা জলও খেতে পারছে না। মুখ থাকবে, গলাও থাকবে, টাকাও থাকবে, কিন্তু তার কৃপা না হলে তুমি এক ফোঁটাও খেতে পারবে না। তার জন্য নিত্য সেই ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করবে, যার কৃপায় তুমি সুস্থ সবল হয়ে ঘুরছো ফিরছো, চলছো, খাচ্ছ দাচ্ছ, এগুলো সব তার কৃপা। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তার কৃপা আছে তুমি ভোগ করতে পারবে, তার কৃপা দৃষ্টি সরে গেল তুমি ভোগও করতে পারবে। রোজ ঘুম থেকে উঠে ভগবানকে ধন্যবাদ করবে, প্রণাম করবে, প্রভু তোমার কৃপায় ঘুম থেকে উঠলাম, কৃপা না হলে ঘুম থেকেও উঠতে পারতাম না, হয়তো চিরনিদ্রায় চলে যেতাম। ভূমিতে পা রাখবে, সেই ভূমিকে প্রণাম করবে। আমাদের শাস্ত্র বলেছে সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত। সমুদ্র বসনে দেবী পর্বতস্থন মণ্ডলে বিষ্ণুপত্নীম নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্ব মে। ভগবতী পৃথিবীকে আগে প্রণাম করবে, ভূমিকে আগে প্রণাম করবে। তৎপশ্চাৎ নিজের হাতকে দর্শন করবে। कराग्रे वसते लक्ष्मी, कर मध्ये तु सरस्वती, करमूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। মনে রাখবে, এই করের মধ্যে, হস্তের মধ্যেই কিন্তু দেবতাদের বাস রয়েছে। कराग्रे वसते लक्ष्मी, করের অগ্রভাগে লক্ষ্মী রয়েছে, কিন্তু कर मध्ये तु सरस्वती, মধ্যে সরস্বতী, कर मूले तु गोविंद, মূলে স্বয়ং গোবিন্দ রয়েছেন। দর্শন করো, প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় আমরা বলি না, আজকে ঘুম থেকে উঠে জানি কার মুখ দেখলাম, দিনটা পুরো খারাপ যাচ্ছে। অনেক সময় বলা হয় না, কার মুখ দেখলাম, তার জন্য কার মুখ দেখার দরকার নেই, ঘুম থেকে উঠে আগে নিজের হাত দেখো। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কার প্রতি মনের মধ্যে কোনো শঙ্কা থাকবে না, সংশয় থাকবে না, কার প্রতি মনের মধ্যে কোনো দুর্ভাব থাকবে না। দেখতে হলে আগে নিজের হাত দেখো। রাত্রে যখন ঘুমাবে, ঘুমাবার সময় আবার সেই ভগবানকে প্রণাম করে ধন্যবাদ করে ঘুমাবে। হে প্রভু, তোমার কৃপায় আজকে আমি আবার ঘুমাতে পারছি। আমরা চলছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, সুখ উপভোগ করছি, সব তার কৃপাতেই সম্ভব। তার কৃপা না হলে তুমি লেশ মাত্র ভোগ করতে পারবে না। দত্তরা অমৃত নিয়ে গেছে কিন্তু পান করতে পারছে না। কেন? তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। বলছে আগে আমি খাবো, আগে আমি খাবো, আগে আমি খাবো। अहम पूर्वम न त्वम न त्वमेते प्रभु।
তুই না, আগে আমি, আগে আমি। ঝগড়া শুরু হয়ে গেছে। তৎমধ্যেই ভগবান কি করলেন? দিব্য মোহিনী রূপ ধারণ করে নিলেন। বলিয়ে মোহিনী ভগবান কি জয়। একটু গেন গাও। ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন। মোহিনী রূপ ধারণ করে ভগবান যখনই দত্তদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, দত্তগণ মোহিনী ভগবানকে দেখেই একদম মোহিত হয়ে গেলেন। সব ঝগড়া দ্বন্দ্ব শান্ত হয়ে গেল। মোহিনী ভগবানকে ডাকতে লেগেছেন, দেবী দেবী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কাত্বম গঞ্জ বলা সাক্ষী কুতো বা কিম চিকীর্ষসি কস্যাসি বদ বামোরু মথনন্তি মনাংসিনঃ। দেবী দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে আমাদের সব দেখো ঝগড়া দ্বন্দ্ব বন্ধ হয়ে গেল। তোমাকে দেখে আমাদের মধ্যে শান্তি হয়ে গেছে। তুমি যদি কিছুক্ষণ আমাদের কাছে থাকো তাহলে আমাদের আর কোনো দ্বন্দ্বই হবে না। মোহিনী ভগবান হাসতে লাগলেন। তোমাদের দ্বন্দ্বের কারণ কি? বলছেন দ্বন্দ্বের কারণ হলো এই অমৃত। আমাদের মধ্যে নির্ণয় হচ্ছে না যে অমৃত কে পান করবে। মোহিনী ভগবান বললেন, তাহলে কি চাও? বলে, তুমি যদি নিজ হস্তে পান করাও তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। মোহিনী ভগবান বললেন, সে তো ঠিক আছে, কিন্তু আমি যদি অমৃতের কলস নিয়ে পালিয়ে যাই তাহলে? বলে, না না না, আমাদের বিশ্বাস আছে তুমি হলে কুলীন কন্যা, এই অমৃত নিয়ে তুমি পালাতে পারবে না। ভগবান বললেন, ঠিক আছে, তাহলে একটি শর্ত আছে। কি? সমুদ্র মন্থনে তোমাদের সঙ্গে দেবতারাও ছিল? বলে, আগে হ্যাঁ। তো দেবতাদেরকেও ডেকে আনতে হবে। বলাটা ধরছে দেবতাদেরকেও ডেকে আনতে হবে। কেন? এই সংসারের মধ্যে আমি কখনো কারোর সঙ্গে অন্যায় করতে পারবো না। তাহলে ইতিহাসে সবাই আমাকে নিন্দা করবে যে মোহিনী দত্তদের পক্ষ নিয়ে দেবতাদের সঙ্গে বেঈমানি করেছে। দেবতাদেরকেও ডেকে আনলে আমি একসঙ্গে তোমাদের দুজনকে অমৃত পান করাবো। ভগবান যা বলছেন দত্তরা তাই করে যাচ্ছেন। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। ভগবান নিজের মায়ায় মোহিত করে রেখেছেন। যেই মোহনকে দেখে সবাই মোহিত হয়ে যায়, সে মোহন যদি মোহিনী হয়ে যায় তখন জীব কেন মোহিত হবে না? দত্তরা দেবতাদেরকে ডেকে নিয়ে আসলেন। একদিকে দেবতা, একদিকে দত্তরা বসেছে। মোহিনী ভগবান কি করলেন? দেবতাদেরকে আগে পান করানো শুরু করেছেন। দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে, দেখ 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 আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। কিছু দত্তরা বললো, চুপ কর, তোরা জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে তো, তার জন্য উপরে হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় দাঁড়া। দিতে দিতে কি হয়েছে, এদিকে অসুরদের মধ্যে সিংহিকার পুত্র বসে রয়েছে রাহু। রাহু মনে মনে ভাবছে, এতক্ষণ পর্যন্ত অমৃতের কলসটা এইভাবে ছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে যাচ্ছে। দেখা গেল গাঢ় গাঢ় খাওয়ার প্রতীক্ষা করতে করতে একদম উল্টো না হয়ে যায়। তাড়াতাড়ি করে দেবতার রূপ ধারণ করে দেবতাদের মধ্যে গিয়ে ঢুকে বসে গেছে। একদম শেষে সূর্য চন্দ্রের মাঝে গিয়ে ঢুকেছে। ভগবান সূর্যকে অমৃত পান করালেন, রাহুকে দিয়েছেন। চন্দ্রমাকে যখনই পান করাতে গেছেন, চন্দ্রমার দৃষ্টি পড়তেই চন্দ্রমা বুঝে গেছে। জোরে জোরে হো 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 শুরু করে দিয়েছে। ভগবান বললেন, কি? সূর্য বললেন, প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে সেখানে রাহুর মস্তক ছেদন করে। সেই মস্তক ছেদন করতেই মহারাজ দুই টুকরো হয়ে গেল দেহের। কিন্তু ততক্ষণ অমৃত পান করে নিয়েছে বলে তার আর মৃত্যু হলো না। উপরের মাথাটা হয়ে গেল রাহু আর নিচের শরীরটা হয়ে গেল কেতু। কিন্তু সুদর্শন চক্র দিয়ে মহারাজ তৎক্ষণাৎ সেই মস্তক ছেদন করার কারণে তার দেহের থেকে যেখানে রক্ত পড়লো আর যেখানে অস্থি মানে হাড় পড়লো, সেই রক্ত থেকে একটি মহারাজ জিনিস উৎপন্ন হলো, তার নাম হলো পলান্ডু। কি বলা হয়েছে? পলান্ডু। পলান্ডু মানে পেঁয়াজ। আর যেখানে অস্থি পড়েছে সেই অস্থি থেকে রসুন উৎপন্ন হয়েছে। মনে রাখবে, এই অসুরের দেহ থেকে, অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য এগুলো বর্জনীয় করা হলো, এগুলো ত্যায্য হলো। তামস দেহ থেকে উৎপন্ন হয়েছে বলে এগুলো তামসিক বৃত্তিযুক্ত হলো। সুতরাং যেই কোনো দেবদেবীর পুজোতে ভোগে কখনো পেঁয়াজ রসুন অর্পণ করা যায় না। মনে রাখবে, শুধু গোবিন্দকেই নয়, কোন দেবদেবীকেই পেঁয়াজ রসুন কখনো ভুলেও অর্পণ করা যায় না। অনেকের জিজ্ঞাসা থাকে, পেঁয়াজ রসুন কেন খেতে নাই? তার এটা হলো কারণ, এগুলো অসুরের দেহ থেকে, অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য তার মধ্যে তামসিক গুণ রয়েছে। কিন্তু অমৃত মিশ্রিত সেই অংশ থেকে উৎপন্ন হয়েছে, অমৃত পান করে নিয়েছিল।
তো সেই রক্তের সেই অস্থির মধ্যে অমৃতেরও গুণ রয়েছে, তার জন্য এগুলো ঔষধীয় গুণযুক্ত রয়েছে, এগুলোর মধ্যে অনেক কিন্তু ঔষধীয় গুণও রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কোন ভাগবত ভক্ত কোন বৈষ্ণবকে কখনো ভুলেও এই পলান্ডু মানে পেঁয়াজ আর রসুন গ্রহণ করিতে নেই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এদিকে কি হয়েছে, সমস্ত সব দত্তরা ক্রুদ্ধ হয়ে গিয়ে তীর তলোয়ার নিয়ে মহারাজ আক্রমণ করে দিয়েছে। দেবতারাও অমৃতবান করে বলবান হয়ে গেছে। বিশাল যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে দেবতাগণ দত্তদেরকে পরাজিত করলেন, বধ করে দিলেন। দেবতাদের বিজয় হয়েছে, কিন্তু দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সেই সমস্ত দত্তদেরকে আবার পুনর্জীবিত করে দিলেন। তাদেরকে নিয়ে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান ধর্ম করা হচ্ছে। ব্রাহ্মণরা দত্তরাজ বলিকে আশীর্বাদ করলেন, বলি ত্রৈলোক্য বিজয়ী ভব। হালকা একটু ডেপথ করো। তিনো লোকে তোমার রাজত্ব হবে বলি। আর এইদিকে দেবতারা কি হয়েছে, অমৃত পান করে ভগবানকে ভুলে গেছে, সুরা সুন্দরীতে লিপ্ত হয়ে গেছে। দত্তগুরু শুক্রাচার্য দত্তদেরকে বললেন, যাও তোমরা আক্রমণ করে দাও। বলি বললেন, গুরুদেব কিন্তু তারা তো অমৃত পান করেছে, তাদেরকে কি করে পরাস্ত করব? গুরুদেব খুব সুন্দর একটি কথা বললেন, মনে রাখবে, এই সংসারের মধ্যে জীব সর্বস্ব পেয়েও যদি গোবিন্দকে ভুলে যায়, মনে রাখবে সেখান থেকেই তার পতন শুরু হয়ে যায়। প্রেম সে বলো রাধে। অনেকের এরকম হয়, দেখবে যখন কিছু ছিল না, টাকা পয়সা মহারাজ অর্থ সম্পত্তি, তখন গুরুদেব 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 গুরুদেব, গুরুদেবের কৃপা আস্তে আস্তে সব হলো, গোবিন্দের কৃপায় হলো। যখন সব হয়ে যায় তারপরে কে গুরুদেব, কার গুরুদেব? যে মহারাজ সপ্তাহে 4 বার করে গুরুদেবকে প্রণাম করতো, এখন 4 মাসেও গুরুদেবের নাম নেয় না। কেন? গুরুদেব যদি কিছু চেয়ে নেয়, এই বেটা আশ্রমে কিছু সেবা কর, গো সেবা কর, এই যে ঠাকুর সেবার জন্য দে। যখন থাকে না, তখন মানুষ খুব গুরু গোবিন্দ করে, আর যখন চলে আসে তখন আর গুরু গোবিন্দ ভালো লাগে না। প্রেম সে বলো রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আক্রমণ করে দিলেন দেবতাদের উপরে। দেবতাগণ যুদ্ধে পরাজিত হয়ে সব ঘুরে বেড়াচ্ছে, লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে প্রার্থনা করলেন, নাথ একটি কথা বলবো, আমার পুত্রগণ যুদ্ধে বারবার পরাজিত হয়ে যায়, এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে কোনো এক উত্তম বলবান পুত্র জন্ম নিয়ে সমস্ত দত্তদেরকে পরাজিত করে সব রাজ্য আবার ফিরিয়ে নিয়ে আসে? মহামুনি কশ্যপ বললেন, নিশ্চয়ই সম্ভব। তার জন্য তোমাকে একটি বিশেষ ব্রত করতে হবে। কোন ব্রত? উপদেশ করলেন, তার নাম হলো পয়ব্রত। ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়ব্রত অর্চয়েদরবিন্দাক্ষম ভক্ত্যা পরময়ান্বিত। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই 12 দিন শুধুমাত্র দুগ্ধ পান করে একটি বিশেষ মন্ত্র ইত্যাদি জপ করে সেই ব্রত করা হয়। মা ভগবতী অদিতি সম্পূর্ণ বিধিবিধানে সেই পয়ব্রত পালন করলেন। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, মা বর চাও। ভগবতী অদিতি বললেন, মা বলেছো তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো ভাই? আমার মতন আবার দ্বিতীয় কোথা থেকে আনবো? আমি তো একই, ওয়ান অ্যান্ড অনলি, একোহম দ্বিতীয় নাস্তি। মা ভগবতী অদিতি বললেন, আমি সেসব জানি না, আমাকে তোমার মতনই পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে, আমি তাহলে স্বয়ং তোমার ঘরে পুত্র হয়ে আসবো, স্বয়ং পুত্র হয়ে আসবো। ভগবান কথা দিয়েছেন, আর মা ভগবতী অদিতির গর্ভে আসলেন। দেখতে দেখতে মহারাজ সময় এসে উপস্থিত হচ্ছে। কোন দিন? শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে আমরা শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলে থাকি, সেদিন একদম মধ্যাহ্নে ঠিক অভিজিৎ মুহূর্তে
দুপুরবেলায় 12টার সময় স্বয়ং ভগবান ভগবতী অদিতির গর্ভের থেকে প্রকট হলেন। ইন্দ্রের ভাই বলে নাম হলো উপেন্দ্র। দেখতে দেখতে মহারাজ বাড়তে বাড়তে 52 আঙ্গুলের হলেন, নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। আহা হা, কি সুন্দর সেই প্রভুর স্বরূপ। তম বটুম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ কর্মাণি কারয়ামাসু পুরস্কৃত্য প্রজাপতিম। সমস্ত প্রজাপতিগণ এসে দিব্য স্তুতি করলেন। বামন ভগবানের উপনয়ন সংস্কার ইত্যাদি হলো। শ্রী বামন ভগবান এবার ভিক্ষা করতে গেছেন কোথায়? রাজা বলির দ্বারে। সবাই মিলে বামন ভগবানের পুজো করলেন, বামন ভগবানের জয় জয়কার করলেন। আসুন আমরা সবাই মিলে বামন ভগবানের বন্দন করি। এই বামন ভগবানের কৃপা হলে সংসারের মধ্যে মহারাজ কি না পায়। বলি বামন ভগবান কি। ভগবান রাজা বলির দুয়ারে যাচ্ছেন। বামন কো বেশ বানায় কে চলো রে। তো রাজা বলি কে দ্বার। খুব সুন্দর ভাব, সমস্ত দেবতা বরণ গাইছে। बामन को भेष बनाए के चलो रे ये तो राजा बलि के द्वार। बामन को भेष बनाए के चलो रे तो राजा बलि के द्वार। ओ बामन को भेष बनाए के चलो रे ये तो राजा बलि हाथ ऊपर करे ताली सेवा करे बामन भगवान की। ओ बामन को वेश बनाए के चलो रे तो राजा बलि के द्वार। बलिया को वेश बनाए के चलो रे तो राजा बलि के द्वार। श्री राम है बामन भगवान की। श्रान है कमंडल गले में माला। हाथ कमंडल गले में माला। हाथ कमंडल गले में माला। हाथ कमंडल गले में माला। माथे में तिलक लगाए के चलो रे तो राजा बलि बलि के द्वार। ओ बामन को वेश बनाए के चलो रे तो राजा बलि के द्वार। बामन को वेश बनाए के चलो रे तो राजा बलि के द्वार। দেখুন যারা যারা বামন অবতারের আনন্দ নিতে চায় আর একটু কমর সোজা করতে চায় তাদের জন্য খুব ভালো সুযোগ আছে। হরি বল।
राधे। वामन भगवान की आसन बगल में दबाए के चलो रे तो राजा बलि के द्वार। आसन बगल में दबाए के चलो रे आइए राजा बलि के द्वार। ओ बामन को भेष बनाए के चलो रे तो राजा बलि बलि से जाए दान हरि माना। 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 रूप विराट दिखाए के चलो रे तो राजा बलि के द्वार। रूप विराट दिखाए के चलो रे राजा बलि के द्वार। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके ताली से बिहारी लाल की, श्री वामन भगवान की। नभ से देव पुष्प बरसावे। नभ से देव पुष्प बरसावे। देख देख के सब सुख पावे। देख देख के सब सुख पावे। छलिया को धूप बनाए के चलो रे तो राजा बलि के द्वार। छलिया का भेष बना के चलो रे तो गाइए बलि के द्वार। वामन को भेष बनाए के चलो रे तो राजा बलि के द्वार। वामन को भेष बना के चलो रे तो राजा बलि के द्वार। वामन को भेष बनाए के चलो रे तो राजा बलि के द्वार। वामन को भेष बना के चलो राजा बलि के द्वार। वामन को भेष बनाए
জায়গায় বসে যাবেন, যারা যেখানে, কোনো আওয়াজ করবে না, একদম চুপচাপ যে যেখানে আছে সেখানেই বসে যাবে। बामन को भेष बनाए के चलो रे तो राजा बलि के द्वार। ओ बामन को वेश बनाए के चलो रे तो राजा बलि के द्वार। बोलिए वामन भगवान की जय हो, इंद्र के भैया की जय हो, छतरी वारे की जय 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 श्री श्री राधे। श्री वामन भगवान राजा বলির যজ্ঞে এসে উপস্থিত হয়েছেন। রাজা বলি যখনই দূর থেকে বামন ভগবানকে দেখেছেন, দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন। মোদমানা মহর্ষয়ঃ, এত সুন্দর বামন ভগবানের সেই রূপ। সঙ্গে সঙ্গে তিনি যজ্ঞশালা থেকে বেরিয়ে এসে বামন ভগবানের চরণে প্রণাম করলেন, দিব্য স্বাগত করেছেন। स्वागतं ते नमस्तुभ्यं ब्रह्मन् किं करवामते। ब्रह्मर्षीणां तपः साक्षात् मन्ये त्वार्यवपुर्धरम्। আসুন আসুন, হে বিপ্রদেব, আপনার স্বাগত জানাই। মনে হয় আজকে আপনার দর্শন পেয়ে আমার এই যজ্ঞ ধন্য হয়ে গেল। अद्य नः पितरस्तृप्ता अद्य नः पावितं कुलम् अद्य सृष्टः क्रतुरयं यद् भवानागतो गृहम्। মনে রাখবে, আপনার যজ্ঞে, আপনার অনুষ্ঠানে যদি কোনো মহৎজন, যদি কোনো মহারাজ, কোনো বিশেষ অতিথি চলে আসে, কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো তপস্বী যদি চলে আসে, তাহলে মনে করবে যে আপনার গৃহ, আপনার পরিবার, আপনার বংশ সব ধন্য হয়ে গেল। প্রেম সে বলো রাধে। রাজা বলি প্রণাম করে বলছেন, প্রভু বলুন আমি আপনাকে কি দিতে পারি। দেখুন, বামন ভগবান কিন্তু এখনো কিছু চাইনি। রাজা বলি নিজের থেকেই দানের কথা বলছেন। এটা হলো উত্তম দান। মানুষ যখন নিজের খুশিতে, নিজের স্বেচ্ছায়, নিজের আনন্দে সৎপাত্রকে, সৎ ব্যক্তিকে দান করে, তখন সেটা উত্তম দান বলা হয়েছে। দানও কিন্তু 3 প্রকারের হয়, গীতায় গুণত্রয় বিভাগে বর্ণন রয়েছে। কি কি? প্রথম হলো সাত্বিক দান, দ্বিতীয় হলো রাজসিক, আর তৃতীয় হলো তামসিক দান। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় श्री राधे। আর আমরা কি করি? আমরা যখন দানের কথা আসে তখন সব থেকে কম কি করে দেব, সব থেকে খারাপটা কি করে দেব, সব থেকে মহারাজ ফাটা ছেঁড়া এটা কি করে দেব। আমাদের সবসময় মহারাজ এটাই চিন্তন থাকে। প্রেম সে বলো রাধে রাধে। রাজা বলি কি বলছেন? গাম কাঞ্চনম গুণবদ্ধাম অমৃষ্টম তথান্ন পেয়ম তবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তুরগান গজানব রথাস্তথারহত্তমসম প্রতীচ। আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করো। আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মণি মুক্তা যা বলেন তা দিয়ে দিই। বামন ভগবান বললেন না না না, এইসব বস্তুর কোনো প্রয়োজন নেই। আমি হলাম একা মানুষ, এইসব বস্তু দিয়ে কি করব? আপনি একা আছেন তো তার জন্য কোনো জিনিসের প্রয়োজন নেই। একটা কাজ করি, তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম। আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে, খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে আমাদের এখানে। কনজিয়া আছে, দেওঘরিয়া আছে, চক্রবর্তী আছে, ব্যানার্জি আছে, মুখার্জি আছে, কুলিন আছে, সব একদম ভরে আছে। প্রেম সে বলো রাধে রাধে।
আপনি যদি বলেন তাহলে কোনো ভালো ব্রাহ্মণের কোনো বামুনের কন্যা দেখে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিই। কেন? ঘরের মধ্যে যখন বউ আসবে, বউ এসে যখন ডিমান্ড করবে লিপস্টিক নিয়ে আসো, পাউডার নিয়ে আসো, ক্রিম নিয়ে আসো, শাড়ি নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, গয়না নিয়ে আসো, নেকলেস নিয়ে আসো, আপনি তখন দরকার হবে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। ডিমান্ড হলে আপনি তখন দরকার হবে। এখন ডিমান্ড নেই, তার জন্য দরকার নেই। তাহলে একটা ভালো বামুনের মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই। বামন ভগবান বলছে, রাম রাম রাম, কি বলছো রাজন? আমি ব্রহ্মচারী মানুষ, আমাকে তুমি বিষয়ের জালের মধ্যে ফাঁসাবে? না না না, আমি তো সবসময় মুক্ত থাকতে চাই, ঘুরে বেড়াতে চাই। তাহলে একটা কাজ করি, আপনাকে খুব সুন্দর একটা রথ দিয়ে দিই। রথাস তথার হত্তমসম প্রতীচ্ছ, সুন্দর রথ দিয়ে দিই, রথের মধ্যে বসে ঘুরতে থাকবেন। বামন ভগবান বললেন, না না, আমাকে তাও চাই না। বলুন না আপনাকে কি দেব, আপনি যা বলবেন তাই দেব। আপনি ত্রৈলোক্য বিজয়ী ত্রিলোকেশ্বর রাজা বলির কাছে দাঁড়িয়ে আছেন, যা চাইবেন আমি আপনাকে তাই দেব। ভগবান বললেন, আমি জানি তুমি পরম দানী, তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, কিন্তু আমাকে এইসব বস্তুর কোনো লালসা নেই। যদি দিতেই হয় তাহলে রাজন, পদানি ত্রিণি দত্তম মে সম্মিতানি পদাম, যদি দিতেই হয় তাহলে আমাকে 3 পক ভূমি দিয়ে দাও, 3 পা ভূমি। রাজা বললেন, আপনি দেখতে যত ছোট আপনার বুদ্ধিও ততই ছোট। 3 লোকের রাজার কাছে আপনি চাইলেন কি 3 পক ভূমি? আরে আপনি আমার কাছে যদি রাজ্য চাইতেন তাহলে আমি আপনাকে তাও দিয়ে দিতাম। আমি তো বলেছি গ্রামান সমৃদ্ধান সুরগান গজান, গ্রাম নগর যা চাইবেন। 3 পক ভূমি নিয়ে কি করবেন? বলে রাজন, 3 পক ভূমির মধ্যে আমার কাজ হয়ে যাবে, আমাকে আর কিছু চাই না। রাজা বললেন, ঠিক আছে, যেখান থেকে মন হয় এখান থেকে মেপে নেন 3 পক ভূমি। ভগবান বললেন, এইভাবে নয়, দান সংকল্প করে দিতে হবে। যখনই বলেছেন সংকল্প করে দিতে হবে, বললেন ঠিক আছে প্রভু। সেবককে বললেন, জল নিয়ে আসো। এইদিকে যজ্ঞশালার ভিতরে গুরুদেব শুক্রাচার্য বসে বসে সব শুনছিলেন। মনে মনে ভাবলেন, এটা আবার কেমন ব্রাহ্মণ? এতক্ষণ পর্যন্ত কিন্তু মাথায় কোনো টনক দেয়নি। যখনই ভগবান বললেন যে সংকল্প করে দিতে হবে, মনে মনে চিন্তা করলেন, এ আবার কেমন ব্রাহ্মণ? আমার শিষ্য এত কিছু দিতে চায় আর সে কিছু নিতে চায় না, 3 পক ভূমি নিতে চায়, দেখি তো এটা কে? বলে যখনই মহারাজ একাগ্রচিত্ত হয়ে ধ্যানে অবস্থিত হয়ে দেখলেন, সামনে কি দেখছেন? সাক্ষাৎ ভগবান শ্রীহরি সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন। এই সবাই রোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্য কশ্যপোদিতের জাতা দেবানাম কার্য সাধক। এই বলি, একে কিচ্ছু দিবি না। যাকে সাধারণ ব্রাহ্মণ মনে করছো, সাধারণ ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ বিষ্ণুর অবতার স্বয়ং ভগবান। তোমার কাছে 3 পক ভূমির নাম করে 3 লোক নিয়ে চলে যাবে। 3 লোক নিয়ে চলে যাবে। বললেন, কি বলছেন গুরুদেব? সাক্ষাৎ ভগবান আমার দুয়ারে চাইতে এসেছে। যেই গোবিন্দের কাছে, যেই ভগবানের কাছে সমস্ত জগৎ হাত ছড়িয়ে চাইতে যায়, সেই ভগবান আমার দুয়ারে চাইতে এসেছে। আর আপনি বলছেন তাকে কিচ্ছু দেবে না? গোবিন্দকে দিতে গিয়ে যদি আজকে আমার সর্বস্বও চলে যায়, তবেও আমি পিছনে সরব না। গুরুদেব রুষ্ট হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন। মূর্খ, তুই গুরুর কথা মানছিস না? তোর কপালে দুঃখ আছে, যা অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ দিয়ে শুক্রাচার্য দন্দন দন্দন করে চলে গেছেন। গুরুদেবের অভিশাপ স্বীকার করলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করলেন। গুরুকে ত্যাগ করেছেন, গোবিন্দকে ত্যাগ করেন। গুরুদেব চলে গেছেন, একবারের জন্য বললেন না যে গুরুদেব দাঁড়ান। যে গোবিন্দের বিরোধী হয়ে যায় তখন তাকেও ত্যাগ করে দেওয়া উচিত, শাস্ত্র বলছে। তো মন দিয়ে শুনবে। মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র গুরু স্বামী, এই সংসারের মধ্যে যে ভগবত বিরোধী হয়ে যায় তখন তাকে ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে। গুরুকে ত্যাগ করে দিল। কেন? গুরুর মনে অভিমান এসেছে, লোভ এসেছে।
আর গুরুর মনে যদি লোভ এসে যায়, গুরু যদি শিষ্যের সম্পত্তির দিকে লোভ দেয়, তখন মনে রাখবে সেখানে গুরুরও পতন শুরু হয়ে যায়। শাস্ত্র বলছে, লোভী গুরু লালচি চেলা হয়ে নরক মে ঠেলম ঠেলা। প্রেম সে বলো রাধে রাধে। যেই গুরুদেব ভজন করে না, সাধন করে না, শিষ্যের দান গ্রহণ করে শিষ্যের দানকে খায়, আর শিষ্যকে কোনো উপদেশ করে না, ভগবত ভক্তির আদেশ করে না, মনে রাখবে পরজন্মে সেই গুরু ব্যাঙ হয়ে জন্ম নেয়, আর সেই শিষ্য ব্যাঙের গায়ের পোকা হয়ে জন্ম নেয়। যেইভাবে গুরু তার অর্থ সম্পত্তিকে ভোগ করেছে, তদ্রূপ সে কৃমি হয়ে, পোকা হয়ে সেই গুরুর দেহকে ভক্ষণ করে খায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য মনে রাখবে, শিষ্যের দান, শিষ্যের অর্থ, এইগুলোকে গ্রহণ করলে তখন তোমাকে ভজন সাধন একদম সুদৃঢ়ভাবে করতে হবে। যেই ব্রাহ্মণ যজমানের কাছে দান নেয়, যজমানের দান নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে না, সেই ব্রাহ্মণকেও মহারাজ তার গৃহে কোনো জীব জন্তু হয়ে জন্মগ্রহণ করিতে হয়। মনে রাখবে, গৃহভৃত্য হয়ে জন্মগ্রহণ করতে হয়, গৃহ পশু হয়ে জন্মগ্রহণ করতে। যেই সাধু ভান্ডারা খায়, দক্ষিণা গ্রহণ করে, দান নেয়, আর ভজন করে না, সাধন করে না, মনে রাখবে তাকেও কিন্তু শতজন্ম অবধি পর্যন্ত বৃষ হয়ে জন্ম গ্রহণ করতে হয়। সাধু ব্রাহ্মণকে আমরা তো দান করছি, দান করে কি করছি? নিজের পাপগুলো তো দিচ্ছি। তা সেই পাপগুলোকে যদি জারতে হয়, তাহলে তোমাকে ভজন করতে হবে। ভজন না করলে, জপ না করলে, সাধন না করলে, তখন তোমাকে তার ফল ভোগ করতে হবে। পদ্মপুরাণে বর্ণন রয়েছে, ব্রাহ্মণ যদি যজমানের কাছে দান নিয়েছে, তাহলে তাকে মিনিমাম 100 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। যদি 100 বার গায়ত্রী মন্ত্র জাপ না করে সে যজমানের কাছ থেকে দান গ্রহণ করে সেটাকে ভোগ করে, তাকে কিন্তু কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হবে, সেই যজমানের ঘরের শ্বান হয়ে জন্মগ্রহণ করতে হবে। তদ্রূপ যেই সাধু দান গ্রহণ করে, শুধু হাসলে হবে না, ওইগুলোকে বুঝতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। ये हंसने की बात नहीं है, ये गहराई की बात है। प्रेम से बोलो राधे राधे। সাধু হোক, ব্রাহ্মণ হোক, বৈষ্ণবী হোক না কেন, দান গ্রহণ করলে তোমাকে ভজন করতেই হবে, সাধন করতেই। গুরুকে ত্যাগ করলেন কিন্তু গোবিন্দকে ত্যাগ করেননি। সেবক এসেছে জল নিয়ে, জল ঢালতে যাচ্ছে, কিন্তু কমণ্ডলু নাল থেকে জল পড়ছে না। বলি বললেন, মহারাজ মনে হয় কিছু আটকিয়ে গেছে। বামন ভগবান বললেন, ঠিক আছে, কিছু দিয়ে পরিষ্কার করে দাও। বলে, প্রভু আপনিই করে দেন, বগলে কুশের আসন রয়েছে, একটা কুশ নিয়ে একটু পরিষ্কার করে দেন। ভগবান ভাবলেন, তাহলে এই শুভ কার্য আমার হাতেই হবে। আসলে কি হয়েছে, শুক্রাচার্য সূক্ষ্মরূপ ধারণ করে কমণ্ডলু নালের মধ্যে ঢুকে বসে আছে। ভগবান একটি কুশ বের করে যখনই খোঁচা দিয়েছেন, দিতেই শুক্রাচার্য চোখ ফিরে ফিরে দেখছিল কি হবে। সোজা আগে একটা চোখে লাগতেই সেখানে টিউবলাইট ব্রাস্ট। গোবিন্দায় নমো নমঃ। একটা চোখ কানা করে দিয়েছেন শুক্রাচার্য, লাফ দিয়ে বেরিয়েছে, আমাকে কানা করে দিলে আমি তোমাকে ছাড়ব না। ভগবান বললেন, ভাই তুমি রাগারাগি করে চলে গেছিলে, আবার ভিতরে ঢোকার দরকার কি ছিল? শুক্রাচার্য বলছেন, আমি ভিতরে ঢুকেছি, ভাবলাম তাহলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন, দান ধর্ম করতে গেছিলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। মনে রাখবে, জীবনে যদি নিজে দান ধর্ম না করতে পারো, তাহলে কোনো সময় অন্যকে দান ধর্মের মধ্যে বাধা দিতে যাবে, গেলেই সেখানে কিন্তু তোমাকে দণ্ডভোগ করতে হবে। ভগবান জগৎকে উপদেশ দিয়ে দিলেন, এটা শিক্ষা দিয়ে দিলেন। কেউ যদি দান করছে, তুমি যদি জানতে পেরেছো, তাকে আরো উৎসাহ দেবে। কত দিচ্ছিস? বলে 10। আরে 10 কেন দিচ্ছিস? তুই 15 দে। আরে 50 কেন দিচ্ছিস? তুই 60 দে। আরো তাকে উৎসাহ বর্ধন করবে। মনে রাখবে, যে দান করে তার থেকে যে দান করায়, সে কিন্তু আরো বেশি পুণ্যের ভাগীদার হয়। প্রেম সে বলো রাধে রাধে। যারা দান করছে, তাদের থেকে যারা এই দানগুলোকে কালেকশন করে নিয়ে আসছে ভাগবতের জন্য, মনে রাখবে তারা কিন্তু আরো বেশি পুণ্যবান। প্রেম সে বলো রাধে রাধে।
দানকে নিয়ে সৎ কাজে অর্পণ করা এটাও কিন্তু অনেক বড় পুণ্যের কাজ। সঙ্গে সঙ্গে সংকল্প করে মহারাজ যখনই সেই জল অর্পণ করলেন, দেখতেই দেখতে বামন ভগবান বিশাল রূপ ধারণ করেছেন। একটি চরণ উপরের দিকে তুললেন, উপরের 7 লোক, একটি চরণ নিচের দিকে, নিচের 7 লোক। রাজা বলি 3 লোকের রাজা ছিলেন, ভগবান 14 ভুবন মেপে দিলেন। 14 ভুবন মেপে দিলেন। ভগবান বলিকে বলছেন, বলি তোমাকে এবার নরকে যেতে হবে। কেন? বলে তুমি সংকল্প করেছ 3 পগ ভূমি দেওয়ার, 2 পগে তো আমি 14 ভুবন মেপে নিলাম, এই 3য় চরণ কোথায় রাখবো? বলি তখন হাত জোড় করে প্রভুর সামনে প্রার্থনা করেছেন, প্রভু একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানি বড়? দান বড় না দানি বড়? ভগবান বললেন নিশ্চয়ই দানি বড়। দানি যদি না হয় তাহলে দান আসবে কোথা থেকে? তাহলে প্রভু এই দানি তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু এখনো নিজে তো বাকি আছে। পদম তৃতীয়ম কুরুষি স্নেমে নিজম, নিজের 3য় চরণ আবার মস্তকে রাখুন। ভগবান বলির মস্তকে চরণ রাখলেন, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ প্রকট হয়ে ভগবানের জয় জয়কার করতে লেগেছেন। দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন, বলিয়ে বামন ভগবান কি। প্রহ্লাদ কাঁদতে লাগলেন, প্রভু এমন কৃপা তো আপনি আমার উপরেও করেন। আপনি আমাকে কোলে বসিয়েছিলেন, কিন্তু আমার নাতির আপনি মাথায় চরণ রাখলেন, আমার তো বংশ ধন্য হয়ে গেল। ভগবান বললেন, বলি তোমার এই বংশ পরম পবিত্র। আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার বংশে যেই অসুর জন্মগ্রহণ করুক না কেন, আমি নিজ হস্তে কখনো তাকে বধ করিব না। বলিকে বললেন, তুমি বর চাও। বলি বলছেন, প্রভু সাক্ষাৎ আপনার চরণাশ্রয় পেয়ে সংসারে আর কোনো বস্তুর অভিলাষা থাকে? আপনি তো অন্তর্যামী, যা আপনি দিতে চান আপনি প্রদান করুন, কিন্তু সবসময় যেন আপনার চরণাশ্রয় নিয়ে থাকতে পারি, এই কৃপা করবেন। ভগবান বলির উপরে কৃপা করলেন, তাকে আদেশ দিলেন, যাও তুমি সুতল লোকে গিয়ে বাস করো। ভগবান সম্পূর্ণ সুতল লোক বলিকে দিয়ে দিলেন। আর ভগবান 2য় বরদান দিলেন যে আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হয়ে আসবে। মনে রাখবে, এখন চলছে বৈবস্বত মন্বন্তর, তারপরে আসবে সাবর্ণী মন্বন্তর। সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, দক্ষ সাবর্ণী, রুদ্র সাবর্ণী, আগামী হলো সাবর্ণী মন্বন্তর। সে সাবর্ণী মন্বন্তরের মধ্যে এই কিন্তু দত্তরাজ বলি ইন্দ্র হয়ে আসিবেন। ভগবান সুতুল্য প্রদান করে ধ্যান হয়েছেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু বামন চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করেন। বলিয়ে বামন ভগবান কি জয়। তৎপশ্চাৎ ভগবান মৎস্য অবতার নিয়ে বেদের উদ্ধার করলেন, সত্যব্রত রাজার উপরে কৃপা করলেন। এই সত্যব্রত রাজাই কিন্তু পরে গিয়ে বৈবস্বত মনু হয়েছেন। তার থেকে আবার সৃষ্টি আরম্ভ হলো, আবার সূর্যবংশ চন্দ্রবংশ শুরু হয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি সেই সূর্যবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই সূর্যবংশে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু সূর্যবংশ বর্ণন আরম্ভ করলেন। পরীক্ষিতকে বলছেন, দেখো পরীক্ষিত, সূর্যবংশ এত বিশাল, না শক্যতে বিস্তরত বক্তুম বর্ষ শতৈরপি, 100 বছরেও সূর্যবংশের বর্ণন করা সম্ভব নয়। তার জন্য খুব মন দিয়ে সূক্ষ্ম রূপে সূর্যবংশ শ্রবণ করো। ব্রহ্মার মন থেকে পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত, বৈবস্বতের 10টি পুত্র হলেন ইক্ষ্বাকু, নৃগ, সর্জাতি, দৃষ্ট, ধৃষ্ট, কুরুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলেন নাভাগ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। শ্রী অম্বরীশজি মহারাজ চক্রবর্তী সম্রাট হয়েও একমাত্র নিজ হস্তেই গোবিন্দের সেবা করিতেন।